আজকে আমরা আমাদের ৬ নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অ্যারে সম্পর্কে দেখব, ইন ডিটেইলস দেখব। তো চলুন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। তো প্রজেক্ট ফোল্ডার হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার বলে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করছিলাম এখানে। এই জায়গাটাই হচ্ছে আমরা আজকে আমাদের কোড এডিটরে ওপেন করব, সিএমডি। তারপর এখানে এসে আমরা লিখব হচ্ছে কোড স্পেস ডট এন্টার। তারপর আমরা দেখতে পাবো যে এটা আমাদের কোড এডিটরে ওপেন হবে। আচ্ছা, তো এর আগে আমরা যে কাজগুলো করছিলাম আমরা হচ্ছে এই আমাদের সাইড বারে যেটাকে আমরা বলি এক্সপ্লোরারে আসলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমরা আসলে কি কি করছি এর আগে। তো ফাংশন শিখছিলাম আমরা হচ্ছে গত ক্লাসে। তো এখন আমরা যেটা করব যে এই ফাংশনের পরে আমরা আজকে অ্যারেতে যেতে পারি, তবে তার আগে একটা কাজ করি। আমরা এই লুপস এর ভেতরে আমরা হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক বলে একটা টার্ম আছে, সেই টার্মগুলো আমরা হচ্ছে স্কিপ করে ফেলছিলাম কোনোভাবে। তো সেইটা আজকে একটু প্রথমে দেখে আসি, তাহলে আমাদের ওইটাও একটু কাভার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের যে ফর লুপ আছে, ফর লুপের হেল্প নিতে পারি। আর এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি, সেই ফাইলটা আমরা হচ্ছে এখান থেকে এটাকে কপি করি, কপি করে তারপর হচ্ছে আমরা ওইটা করে ফেলবো। তো এখানে এসে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করে আমরা এখানে বলতে পারি যে ব্রেক অ্যান্ড কন্টিনিউ, এভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। ডট পিএইচপি এভাবে একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করে আমরা আমাদের যে কোড আছে সেই কোড এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার আগে আমাদের যে পিএইচপি ট্যাগ আছে সেটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তো পিএইচপি এটার পরে এসে তারপর আমরা এই কোডগুলো দিচ্ছি। আমাদের সাইড বারটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আমাদের ফন্ট সাইজটাকে আমরা একটু বৃদ্ধি করব এখানে। তো আমি মাউস থেকে এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করে একটু বড় করলাম যাতে আপনারা একটু ভালো করে দেখতে পারেন। এই তো এটাকে আমরা এখানে সেভ দিচ্ছি, সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন এর মাধ্যমে আমরা এটাকে রান করলাম। তো আমরা কত দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি এটাকে একটু অল্প করে নিতে চাচ্ছি। তো 5 দিচ্ছি, আবার কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করলে 1 থেকে 5 পর্যন্ত দেখতে পাচ্ছি। ওকে, তো এই জিনিসটাকে আমরা হচ্ছে একটু বিভিন্ন সিস্টেমে আমরা এটাকে একটু এডিট করব। মনে করুন আমাদের এই কোডের মধ্য থেকে আমরা জোড় সংখ্যাগুলো নিতে চাচ্ছি। কোন সংখ্যাগুলো? জোড় সংখ্যাগুলো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটু চিন্তা করতে পারি যে এখানে এসে আমরা হচ্ছে ইফ কন্ডিশন সেট করতে পারি। কেমন? দেখা যাচ্ছে যে এখানে এসে আমরা বলছি যে যদি আমাদের এই যে ভেরিয়েবলটা i, এটা যদি আমাদের কি হয়, মডুলাস যদি 0 হয়ে যায়, তার মানে কি আমরা যদি 2 দিয়ে এটাকে মডুলাস করি এবং ফলাফলস্বরূপ যদি আমরা এটা 0 পাই, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা এখানে ব্রেক করে দিতে পারি। তো ব্রেক করে দিলে কি হবে? এটা এই শর্ত যতগুলো মিলে যাবে, তারপর হচ্ছে এই লুপটা ব্রেক হয়ে যাবে। আমি আবারও বলি যে যখন এই শর্তগুলো মিলে যাবে তখন আমাদের এই লুপটা ব্রেক হয়ে যাবে। তো আমরা এখন যেটা করতে পারি, এখানে তো আমরা এটাকে এভাবে আমরা লিখলাম। লিখার পর এখন আমরা এটাকে হচ্ছে একটু প্রিন্ট করতে পারি। প্রিন্ট করে দেখি এটা আসলে কি হয়। তো সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর তারপর হচ্ছে কন্ট্রোল ওয়াল্টার এন দিলাম। দেখুন এখানে হচ্ছে আমাদের 1 চলে আসলো। যেহেতু এখানে আমাদের 1 আসছে, সেহেতু আমরা কি এখানে কোনোভাবেই আমরা ওইভাবে জোড় সংখ্যা দেখাতে পারবো? না, সেক্ষেত্রে পাবো না। কিন্তু আমাদের এখানে আরো একটা সিস্টেম আছে, যেমন হচ্ছে কন্টিনিউ বলে একটা টার্ম আছে। তো সেই কন্টিনিউটা যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমরা পুনরায় আবার ফিরে যেতে পারবো। তো যাই হোক, এই দুইটা ক্ষেত্রে আমরা যদি এভাবে বলি যে যখন আমাদের ফাংশনে ব্রেক নামে কোনো একটা কিওয়ার্ড ইউজ করা হয় তখন কি হয়, এই ব্রেক কিওয়ার্ড পাওয়ার কারণে লুপটা সেই লুপ থেকে বের হয়ে যায়। কেমন? আমি যদি একটু ডিবাগ করি, প্রথমে আমাদের i এর ভ্যালু 1, তারপর সেই 1 এখানে 5 থেকে ছোট,
হ্যাঁ, অবশ্যই ছোট, তাই আমাদের এই কন্ডিশনটা সত্য হয়েছে। তারপর আয়ের মান 1 বৃদ্ধি পাবে। কিন্তু তার আগে এই ব্লকের ভেতরে চলে আসে। এসে এখন বলছে যে i যেহেতু 1, তো i কে 2 দিয়ে আমরা কি করছি? মডুলাস করছি। সেক্ষেত্রে এখানে আসছে হচ্ছে আমাদের 1, কারণ হচ্ছে এখানে তো আমাদের 0 আসবে না। যদি আমরা এখানে আরেকটা পেতাম, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে 0 আসতো। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই যে এখানে i কে 1 কে যদি আমরা 2 দিয়ে মডুলাস করি তাহলে আমাদের এখানে 1 আসে। তো এই জন্য হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা সত্য হয়নি। এই জন্য প্রথম ক্ষেত্রে আমাদের মানটা একো হয়েছে। কিন্তু এরপর যখন i এর ভ্যালু 1 বৃদ্ধি পেয়েছে তখন i এর ভ্যালু হয়েছে 2। 2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 5, কন্ডিশন সত্য। তখন এখানে if এ আসছে 2 কে 2 দ্বারা মডুলাস করলে 0 হয়। তার মানে এই কন্ডিশন সত্য। এইবার আমাদের লুপটা ব্রেক হয়ে গেছে, আর প্রিন্ট হতে পারেনি। 2 প্রিন্ট হতে পারেনি। কিন্তু আমরা যদি এখানে কন্টিনিউ করতাম তাহলে কি হতো? ভালো করে আপনারা একটু খেয়াল করুন। কন্টিনিউ অর্থ হচ্ছে ঠিক যখন এই শর্তটা মিলে যাবে তখন এটা স্কিপ করবে। তার মানে কি? তার নিচেই আর যাবে না, আবার লুপে ফিরে যাবে। দুইটা জিনিসের পার্থক্য ভালো করে বুঝতে হবে যে ব্রেক সরাসরি লুপ থেকে বের হয়ে যায়, আর কন্টিনিউ হচ্ছে শুধুমাত্র ওই ইটারেশনে শুধুমাত্র ওই ইটারেশনটা স্কিপ করে তারপর আবার লুপে ফিরে যায়। কন্টিনিউ শুধুমাত্র ওই ইটারেশনটা স্কিপ করে আবার লুপে ফিরে যায়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এখানে আমাদের একটু খেয়াল করে দেখুন। সেভ করলাম, সেভ করে আমরা হচ্ছে কন্ট্রোল ওয়াল্টার এন দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু দেখি কি হলো। কন্টিনিউ নট ইন দ্য লুপ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে হচ্ছে একটু দেখি কি হয়েছে। কন্টিনিউ। আচ্ছা, এবার ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি এখন কি হলো, এখানে দেখা যাচ্ছে যে 1 3 5। তো এটাকে আমরা একটু ডিবাগ করি। এটাকে ডিবাগ করলে কি হচ্ছে খেয়াল করে দেখুন। প্রথম ক্ষেত্রে আমাদের যখন অন আসছে তখন আমাদের এই শর্তটা মেলে নাই। যখন মেলে নাই তখন এটা কিন্তু আমাদের এখানে কি হয়েছে? একো হয়েছে। যখন 2 আসছে তখন শর্তটা মিলে গেছে, তখন কন্টিনিউ করছে। কন্টিনিউ করার অর্থ হচ্ছে নিচের এই অংশটুকু স্কিপ করবে, তাহলে 2 এর ক্ষেত্রে নিচের এই একোটাকে স্কিপ করছে। শুধু একো না, এরকম যদি আরো অনেকটা লাইন এখানে থাকে সেগুলোকেও কিন্তু স্কিপ করবে। তার মানে কন্টিনিউ পাওয়ার পর নিচে যতগুলো লাইন থাকবে সবগুলোকে স্কিপ করবে। এই জন্য 2 এখানে আসে নাই। এরপর আবার যখন 1 বৃদ্ধি পেয়ে 3 হলো, শর্ত মিলল, এইখানে এসে আবার মিথ্যা হয়েছে, তখন কন্টিনিউ করবে। তার মানে মিথ্যা হলে তো ভিতরে যাবে না, প্রিন্ট করবে। এই জন্য 3 প্রিন্ট হয়েছে। আবার 1 বৃদ্ধি পেয়ে 4, 4 এই শর্ত মিলে যায়, এই জন্য কন্টিনিউ করে আমাদের এটাকে স্কিপ করলো, এই জন্য 4 আর এখানে প্রিন্ট হলো না। এরপর আবার উপরে গিয়ে 5, এইবার এই শর্তর সাথে মিলছে, তখন আবার কি হয়েছে? এই জায়গায় মেলে নাই, তখন এইখানে এসে আবার প্রিন্ট হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এর পরের বার যখন 6 হয়েছে তখন কিন্তু এই কন্ডিশনটা মেলে নাই, তাই আমাদের ওইটা আর লুপের ভেতরে আসেই নাই। কিন্তু আমরা চেয়েছিলাম প্রথমে জোড় সংখ্যা, তাহলে আমরা কি করব? এখানে আমরা নট করে দিলেই হয়ে যাবে। আমরা এখানে শর্তটা নট করে দিচ্ছি, তাহলে আমাদের জোড় সংখ্যাগুলো চলে আসবে। তো এভাবে যদি আমরা এখানে আমাদের এই জিনিসগুলোকে বৃদ্ধি করে 20 পর্যন্ত দেই, সেক্ষেত্রে আমাদের 2 থেকে 20 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো আমাদের এখানে প্রিন্ট হবে। তো এই হচ্ছে আমাদের ব্রেক এবং কন্টিনিউ। তো আপনারা যারা দেখছেন ব্যাপারটা আশা করি বুঝছেন, না বুঝলে আর একবার একটু ভিডিওটা দেখে নিবেন, এই আর কি। আচ্ছা, তো ব্রেক অ্যান্ড কন্টিনিউ দেখার পর আমরা চলে যাব হচ্ছে অ্যারেতে। তো সেই জন্য আমরা এখন যেটা করতে পারি, আমরা আবার আমাদের যে এক্সপ্লোরার আছে সেই এক্সপ্লোরারটিকে এখানে আবার এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করে আমরা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করব এখানে। তো ফোল্ডার আমরা নাম দিতে পারি হচ্ছে 07। তো সেই জন্য আমরা এখানে এসে
আচ্ছা, এই জায়গায় করব না আমরা করব হচ্ছে বাইরে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি অ্যাসেটস এ ক্লিক করে তারপর আমরা ফোল্ডারে ক্লিক করতে পারি। আচ্ছা, অ্যাসেটস এও না, আমরা যাব হচ্ছে পিএইচপি তে। সরি, পিএইচপি তে ক্লিক করলাম। পিএইচপি তে ক্লিক করে তারপর হচ্ছে ফোল্ডারে ক্লিক করব। এইবার আমরা 07 ডট এখন আমরা লিখতে পারি হচ্ছে অ্যারে, ARRAY বা আচ্ছা এভাবেই রাখি, সমস্যা নেই। তো অ্যারে আমরা ফোল্ডার করলাম। সেই ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলটা আমরা এখানে এসে আরেকটা ক্লিক করে আমরা এখানে লিখতে পারি 7.1, এরপর হচ্ছে অ্যারে, এভাবে আমরা লিখে দিচ্ছি। পরে আমরা ফাইলগুলোকে বিভক্ত করে দিব। এখন আমরা একটা ফাইলেই রাখি, নো প্রবলেম। তো অ্যারে পিএইচপি নামে আমরা হচ্ছে একটা ফাইল আমরা এখানে ক্রিয়েট করলাম। এই ফাইলকে আমরা হচ্ছে পিএইচপি যে ট্যাগ আছে সেই ট্যাগ দিয়ে আমরা এখানে শুরু করছি, করে তারপর আমরা অ্যারে শুরু করব। তো অ্যারে শুরু করার আগে আমরা যেটা করতে পারি, অ্যারে কাকে বলে, আমরা এর আগে বেসিক ক্লাসে দেখেছিলাম যে অ্যারে হচ্ছে মাল্টিপল ভ্যালু স্টোর করে এমন একটা ভ্যারিয়েবল। মাল্টিপল ডাটা টাইপ স্টোর করে এমন একটা ভ্যারিয়েবল হচ্ছে অ্যারে। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে অ্যারেকে ইন্ট্রোডিউস করতে পারি বা অ্যারেকে ডিফাইন করতে পারি। সেক্ষেত্রে ভ্যারিয়েবলটা আমরা এখানে নিয়ে নিতে পারি। কি ভ্যারিয়েবল নিব? আমরা এখানে দেখা যাচ্ছে যে মাল্টিপল ভ্যালু ইউজ করা যেতে পারে এমন একটা ভ্যারিয়েবল আমরা এখানে নিচ্ছি হচ্ছে ফ্রুটস। তো এই ফ্রুটস এর ভেতরে আমরা হচ্ছে এখানে কি করব? কিছু ফ্রুটস রাখবো। তো এইখানে আমরা যেহেতু এই যে অ্যারে একটা কিওয়ার্ড আমরা এখানে লিখলাম, এর মধ্যে আমরা বিভিন্ন টাইপের জিনিস লিখতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি হচ্ছে ম্যাঙ্গো, তাহলে এটা হচ্ছে জাস্ট একটা স্ট্রিং। এরপর আমরা যদি এখানে আরো একটা ফলের নাম লিখি, যেমন হচ্ছে আমরা এখানে লিখতে পারি জ্যাকফ্রুট। তো সেক্ষেত্রে আমরা কি করব? এভাবে আমরা লিখতে পারি। এরপর হচ্ছে আরো আমরা ফলের নাম এখানে লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি হচ্ছে লিচি। তো এটাকে হচ্ছে হয়তোবা এভাবে হবে। আচ্ছা, তো আমরা এভাবে লিখলাম। লিখার পর তারপর আমরা যেটা করতে পারি যে এইটাকে আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি। তো অ্যারে যেহেতু একটা আ ইসের মতো, লাইনের মতো, তাই আমরা এখানে হচ্ছে এটাকে শেষ করে দিব। তো এখন আমরা একটু এখানে এসে দেখি যে কি হচ্ছে, যে এখানে আমরা লিখলাম অ্যারে। তো এই হচ্ছে আমাদের প্রথমটা, তারপর হচ্ছে এই আরেকটা, তারপর হচ্ছে এই আরেকটা। তো এরপর হচ্ছে আমরা এভাবে লিখলাম। তো এখানে আমাদের একটা আ লাল দাগ আসছে। তার মানে হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখতে পারি, এটাকে এভাবে যদি রাখি। আচ্ছা, এই জায়গাটায় আমরা এটাকে একটু করি। আচ্ছা, ঠিক আছে, এভাবে চাচ্ছে ওরা। এখানে এসে আমরা যদি এভাবে রাখি তাহলে ঠিক হচ্ছে। আচ্ছা, তো এভাবে আমরা রাখলাম। রাখার পর এটাকে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা যখন এটাকে আউটপুট হিসেবে দেখব, তখন আমরা যদি আমাদের ভেরিয়েবলটাকে একো করি, তাহলে আমরা দেখতে পাবো, অথবা আরো অনেক সিস্টেম আছে আমি দেখব। তো সেটা কেমন দেখা যাচ্ছে যে আমাদের অ্যারেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য var dump আছে, তারপর হচ্ছে প্রিন্ট আর আছে, আর echo তো আছেই আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর হচ্ছে আমরা কন্ট্রোল অল্টার এন প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। আচ্ছা, আমরা আবার একটু সেভ দেই। সেভ দিয়ে তারপর হচ্ছে আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি, আমরা এর আগে দেখেছিলাম যে ইনডেক্সের মাধ্যমে আমরা এটাকে হচ্ছে প্রিন্ট করতে পারি। এই তো আমরা যেটা করব, আমরা হচ্ছে যেহেতু এখানে আমরা অ্যারেকে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলকে যেহেতু আমরা করতে সম্পূর্ণ তথ্য দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে var dump ইউজ করতে পারি। এরপর এখানে এসে আমরা আমাদের যে ফ্রুটস আছে সেই ফ্রুটসটাকে এখানে ইউজ করলাম। এইবার যদি আমরা কন্ট্রোল অল্টার এন দেই, তখন কিন্তু আমরা আমাদের এই অ্যারের যাবতীয় সকল ইনফরমেশন আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। তো এইটা আমাদের আসলে কিভাবে বোঝাচ্ছে আউটপুটটা? সেটা বলছে যে ডেটা টাইপ হচ্ছে অ্যারে। ডেটা টাইপটা কি? অ্যারে। এর ভেতরে ৩ টা
ভ্যালু আছে। কয়টা ভ্যালু? 3টা ভ্যালু। তো কি কি? একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে স্ট্রিং, যার ভেতরে আছে হচ্ছে 5টা ক্যারেক্টার। এটাও স্ট্রিং, যার ভেতরে আছে হচ্ছে 9টা ক্যারেক্টার। 3 নাম্বারটাও স্ট্রিং, যার ভেতরে আছে হচ্ছে 6টা ক্যারেক্টার। এভাবে এটা উপস্থাপন করছে। বাম পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স। তো সেই ইন্ডেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে একো করতাম তাহলে এই ইন্ডেক্সের মাধ্যমে ভেরিয়েবলগুলোকে দেখতে পারতাম। আরেকটা জিনিস আছে হচ্ছে প্রিন্ট আর। তো এই প্রিন্ট আরটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমি এটাকে কমেন্ট করলাম। কমেন্ট করে এখানে আমি লিখছি হচ্ছে প্রিন্ট আর। এটার মধ্যে আমি আবার যে ভেরিয়েবলটা আছে সেটাকে নিয়ে নিলাম। নিয়ে তারপর যদি আমি এটাকে আবার সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে শো করছে। তো এভাবে শো করার কারণ কি, বা এভাবে আমরা দেখছি কেন, সেটা যদি বলি তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে হিউম্যান রিডেবল। মানে এর আগে যখন আমরা var dump এর মাধ্যমে সম্পূর্ণ ভেরিয়েবলের যে তথ্যগুলো দেখেছিলাম তার থেকে এইটা হচ্ছে একটু বেশি রিডেবল, মানে সহজে পড়া যায়। যেমন এই বাম পাশেরটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, আর ডান পাশেরটা হচ্ছে ভ্যালু। আর এই যে যে এইখানে যে এটা আছে এটা হচ্ছে ডেটা টাইপ। আর এই অ্যারের ভেতরে কতগুলো ভ্যালু আছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যারের ডেফিনেশন বা অ্যারের ইন্ট্রোডিউশন, যেটাই আমরা বলি ইন্ট্রোডাকশন। তো এই হচ্ছে আমাদের মেইনলি অ্যারে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যারেগুলোকে আমাদের রিয়েল লাইফে বিভিন্নভাবে ম্যানিপুলেশন করতে হয়। ম্যানিপুলেশন বলতে কি বোঝায়? যে এটাকে বিভিন্নভাবে এই কাটাকুটি করা, তারপর হচ্ছে আমরা এখানে আরো কিছু ভ্যালু অ্যাড করতে পারি, ভ্যালু বের করে ফেলতে পারি। যারা এর আগে জাভাস্ক্রিপ্ট দেখেছেন, জাভাস্ক্রিপ্টের কোর্স করেছেন, তারা এটা ভালো জানেন যে কিভাবে হচ্ছে এই অ্যারেগুলোকে ম্যানিপুলেশন করতে হয়। আচ্ছা, তো আমরা এটাকেও দেখা যাচ্ছে এখানে আমরা কমেন্ট করে রাখলাম। কমেন্ট করার পর এরপর আমরা এখানে আরো একটা অ্যারে ডিফাইন করতে পারি। সে আমি এখানে নাম্বার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। নাম্বার এর ভেতরে কিছু নাম্বার টাইপের অ্যারে আমরা এখানে নিতে পারি। আর একটা ব্যাপার, আমরা এই অ্যারেকে এভাবে লিখতে পারি, আমরা একটু আগে দেখলাম যে এভাবে, অথবা আমরা জাভাস্ক্রিপ্টের মতো থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারেকে ডিফাইন করতে পারি। সেটি কেমন? দেখা যাচ্ছে যে আমরা যদি এই যে উপরেরটায়ও আমরা দেখাই দিতে পারি যে এই যে যে অংশটুকু, যে এখানে অ্যারে এটা লিখা লাগবে না, আর ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে আমরা থার্ড ব্র্যাকেট লিখবো। সেটা কেমন? দেখা যাচ্ছে যে এখানে আমরা এটাকে মুছে ফেলছি। মুছে ফেলে এখানে এসে আমরা এটা ইউজ করলাম। তো এটাও হচ্ছে কিন্তু একটা অ্যারে। তো সেই হিসেবে আমরা এর ভেতরে এখন ডিফাইন করব। তো এটা যেহেতু আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করছি সেহেতু একটা লাইনেই থাকুক। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে যখন আমরা ইউজ করব তখন আমরা আরো বেশি লাইনে লেখার চেষ্টা করব। এখন আমরা এভাবে রাখছি। তো সে মনে করুন আমরা এখানে কিছু নাম্বার ইনসার্ট করছি, যেমন 10, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে 30। যেহেতু আমরা ইন্টিজার টাইপের ডেটা এখানে ইনসার্ট করছি তাই কিন্তু আমরা আর কোটেশন ইউজ করলাম না। তো যেহেতু আমরা ইন্টিজার টাইপের ডাটা নিচ্ছি তাই কোটেশন ইউজ করলাম না। এখন এটাকে হচ্ছে আমরা আবার কি করতে পারি, এইটাকে আমরা হচ্ছে এখন প্রিন্টারের মাধ্যমে দেখতে পারি। কারণ হচ্ছে আমরা এর আগে দেখেছি প্রিন্টার হচ্ছে হিউম্যান রিডেবল বেশি, এই জন্য হচ্ছে আমরা এটাকে লিখবো। তো আমরা এখানে সেই হিসেবে লিখলাম হচ্ছে প্রিন্টার। আর প্রিন্টারের মধ্যে আমরা আমাদের যে নাম্বার টাইপের যে ভেরিয়েবলটা আছে সেটাকে এখানে নিয়ে নিচ্ছি, সেভ দিচ্ছি, কন্ট্রোল ওয়াল্টার এন করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10, 20, 30 দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব এই ভেরিয়েবলের এখানে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের ম্যানিপুলেশন করব। যেমন আমরা প্রথমে একটা সংখ্যা যোগ করতে পারি। কোথায় যোগ করব আমরা? মনে করুন আমরা শেষে যোগ করব। তো শেষে যোগ করতে পারি, যেহেতু এখানে 30 আছে আমরা 40 অ্যাড করতে পারি। তো এই যোগ করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যারে পুশ। ARRAY অ্যারে, এখানে আমরা লিখবো হচ্ছে পুশ। অ্যারে পুশ ফাংশন আমরা এখানে ইউজ করব।
করার পর এরপর হচ্ছে আমরা কোন ভেরিয়েবলে পুশ করব? আমরা নাম্বার ভেরিয়েবলে পুশ করব। কত পুশ করব? সেটা হচ্ছে এখানে আমরা 40 একটা ইন্টিজার ভ্যালু পুশ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা লিখে দিলাম। ভালো করে বুঝতে হবে আমরা কোথায় পুশ করব? শেষে। এইজন্য আমরা এখানে একটা ফাংশন লিখছি হচ্ছে অ্যারে পুশ। কোন ভেরিয়েবলে? নাম্বার ভেরিয়েবলে। কত ভ্যালু? সেটা হচ্ছে 40। এই 40 আমরা হচ্ছে এখানে পুশ করব। পুশ করলে তখন কি হবে সেটা আমরা আরেকবার একটু দেখবো। এটাকে আমরা সেভ দিলাম, কন্ট্রোল ওয়াল্টার এন দিব। তাহলে আমরা হচ্ছে কিছু একটা দেখতে পাবো আশা করি। তো আমরা আবার এখানে হচ্ছে সেভ দিচ্ছি, কন্ট্রোল ওয়াল্টার এন। তো দেখতে পাচ্ছি এখানে আমরা হচ্ছে 40 পেয়ে গেলাম। তাহলে আগে ছিল আমাদের 3টা, এখন আরো একটা বৃদ্ধি পেল। তো এভাবে হচ্ছে আমাদের অ্যারের ভেতরে বিভিন্ন সময় এভাবে হচ্ছে ভ্যালু পুশ হয়। এটার রিয়েল লাইফ এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, অনেক সময় আমাদের ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করা হয়। তো অনেকেই যেটা করে সেক্ষেত্রে হচ্ছে এভাবে আমাদের এই ফাংশন ইউজ করে সেখানে নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করে ফেলে। আবার বিভিন্ন পদ্ধতি আছে, একটা পদ্ধতি আর কি এভাবে পুশ করা যায়। ওকে, তো এটা হচ্ছে আমরা শেষে যোগ করলাম। শুরুতে যদি যোগ করতে চাই তো সেক্ষেত্রে কি করা যায়? তো শুরুতে যোগ করার ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে আরেকটা ইউজার ডিফাইন ফাংশন তো অবশ্যই না, এটাকে আমরা বলি হচ্ছে বিল্ড ইন ফাংশন। আমরা যে ফাংশনগুলো ইউজ করছি, যে এই যে অ্যারে পুশ, তারপর হচ্ছে প্রিন্টার, এগুলো সবই হচ্ছে বিল্ড ইন ফাংশন, আগে থেকে তৈরি করা। তার মানে পিএইচপি এগুলো তৈরি করে রেখেছি, আমরা ইউজ করতে পারবো এই আর কি। আর গত ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখেছি সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, তার মানে হচ্ছে ইউজার যে ফাংশনগুলো তৈরি করে সেগুলোকে বলা হয় হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আচ্ছা, তো এইবার আমরা শুরুতে কোনো একটা ভ্যালু অ্যাড করার জন্য যে বিল্ট ইন ফাংশনটা আমরা ইউজ করব সেটাকে বলা হয় হচ্ছে অ্যারে আনশিফট, এভাবে। তো আমরা এখানে সেই অ্যারে আনশিফট যে ফাংশনটা আছে সেটা এখানে ইউজ করলাম। ইউজ করার পর এখানে আমরা আমাদের সেই ভেরিয়েবলটা নিচ্ছি নাম্বার ভেরিয়েবল, আর কমা দিয়ে আমরা কত এখানে অ্যাড করব সেটা এখানে আমরা লিখে দিব। তো মনে করুন প্রথম দিকে যেহেতু অ্যাড করতে চাচ্ছি সেহেতু আমরা এখানে 5 অ্যাড করতে পারি। এই জন্য আমি এখানে 5 দিয়ে দিচ্ছি। 5 দিয়ে আবার যদি আমি এখানে এটাকে রান করি কন্ট্রোল ওয়াল্টার এন দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই প্রথমে একটা নতুন ভ্যালু অ্যাড হয়েছে, কন্ট্রোল ওয়াল্টার এন। আচ্ছা, কি হচ্ছে আমরা আবার একটু এখানে আসি, সেভ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের হচ্ছে 5 চলে আসছে। তো এই হচ্ছে আমাদের এখানে আরেকটা ম্যানিপুলেশন। তো এরপর যদি আমরা চাই, এটা তো আমরা যোগ করলাম, আমরা যদি মুছতে চাই, দ্যাট মিনস আমরা যদি ডিলিট করতে চাই, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের বিল্ট ইন ফাংশন আছে। যেমন শুরুতে আমরা ডিলিট করব, শেষে ডিলিট করব, সেটাও আমরা করতে পারি। তো কিভাবে? মনে করুন আমরা এখানে শুরু থেকে কিছু একটা মুছে ফেলতে চাই। তো শুরু থেকে যদি মুছে ফেলতে চাই তাহলে আমরা করব হচ্ছে অ্যারে শিফট। অ্যারে শিফট এটা করলাম। করার পরের ভেতরে আবার আগের মতো করে আমরা সবকিছু করে দিব নাম্বার। এরপর হচ্ছে শুরুতে আমরা যেটা অ্যাড করছিলাম সেটাকে আমরা মুছে ফেলতে পারি। অথবা আরেকটা কাজ করা যায় যে যেহেতু আমরা মুছে ফেলতে চাচ্ছি সেহেতু এখানে কোনো কিছু আর অ্যাড করার প্রয়োজন নাই। আমি একটু ভালো করে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। যোগ করার ক্ষেত্রে আমরা কত যোগ করব এরকম একটা প্রশ্ন আসতে পারে। এই জন্য কমা দেওয়ার পরে তারপর আমরা অ্যাড করে দেই যে কত যোগ করব সেটি। কিন্তু যদি প্রশ্ন এমন আছে যে প্রথম থেকে একটা মুছে ফেলতে হবে, তাহলে কত মুছে ফেলতে হবে এটা কিন্তু আর বলে দেওয়ার প্রয়োজন হয় না। প্রথমে যেটা আছে ওটাকে ধরেই মুছে ফেলবে। এরকম। এইজন্য এখানে কমা দিয়ে আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নাই। তো প্রথমে আমাদের আছে হচ্ছে 5। তো আশা করি আমরা যদি এটাকে সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা এটাকে আবার রান করি দেখতে পারবো যে আমাদের সেই প্রথমটা মুছে গেছে। প্রথমে যে 5 ছিল সেই 5 টা কিন্তু নাই। তো এরপর আমরা যদি চাই যে লাস্টেরটা মুছে ফেলবো, সেক্ষেত্রেও আমরা কিন্তু মুছে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, ARRAY অ্যারে পপ করব, পপ।
এটাকে করলে আমরা হচ্ছে লাস্টেরটা মুছে ফেলতে পারবো। মুছে ফেলার ক্ষেত্রে আমাদের কিন্তু ওই সেই সেম কথা। কারণ কি? কারণ হচ্ছে শেষে যেটা আছে সেটাকেই মুছে ফেলবে। সেটা ১০০ হোক, 5 হোক, যা হোক, শেষে যেটাই আছে সেটাকে সে মুছে ফেলবে। আচ্ছা, তো আমাদের এখানে শেষে আছে হচ্ছে 4টি। তো কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই 4টিটা কিন্তু এখন আর নাই। তো এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো হচ্ছে একটু ভালো করে আপনারা মনে রাখবেন। তো কিভাবে মনে রাখবেন? দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে পুশ, আনশিফট, এখানে শিফট, পপ এরকম আছে। তো আমরা একটা কাজ করতে পারি। আমরা এই লাইনটাকে এটাকে আমরা একটা উপরে দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এভাবে লিখি যে অল্টার এরকম লিখলাম, তাহলে কি হলো? আমাদের এই পপটা উপরে আসলো, শিফটটা নিচে আসলো। তাহলে একটা আ মেইনটেইন করলো সিরিয়াল। যে প্রথমে আমরা কি করছি? প্রথমে হচ্ছে আমরা যোগ করছি। কোথায় যোগ করছি? শেষে যোগ করছি। আর এখানে আবার পপে কি হচ্ছে? পপে হচ্ছে শেষে ডিলিট হচ্ছে। শেষে যোগ করছি, শেষে ডিলিট করছি। প্রথমে যোগ করছি, প্রথমে ডিলিট করছি। এই হচ্ছে আমাদের অ্যারে ম্যানিপুলেশন। আচ্ছা, তো এরপর আমরা কোথায় যেতে পারি? এরপর হচ্ছে আমরা আমাদের এই যে অ্যারে আছে, সেই অ্যারের অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে একটা প্রকার আছে। সেই প্রকারটা আমরা এখন এখানে দেখতে পারি। তো অ্যাসোসিয়েটিভ বলতে কি বোঝায়? মনে করুন আমরা এর আগে এই প্রিন্টারের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখেছি, আমরা এটাকে কমেন্ট করলাম। আর এই কমেন্টটাকে আমরা উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে আমরা এখানে সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন দিলাম। তো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যারের কিছু ইনডেক্স দেখা যাচ্ছে আর কিছু ভ্যালু দেখা যাচ্ছে। তো এই যে বাম পাশে যে ইনডেক্স, এই 0 টা হচ্ছে ইনডেক্স, 1 হচ্ছে ইনডেক্স, এই 2 হচ্ছে ইনডেক্স। কিন্তু এই সম্পূর্ণটাকে আমরা কিন্তু কিওয়ার্ড বলতে পারি। সম্পূর্ণটাকে আমরা হচ্ছে কিওয়ার্ড বলতে পারি। আর এই কিওয়ার্ড আমরা নিজেরা এখানে আলাদা করে সেট করে দিতে পারি। সেটি কেমন? দেখা যাচ্ছে আমরা নতুন করে আরো একটা অ্যারে এখানে হচ্ছে ডিফাইন করব। তো সেক্ষেত্রে আমরা নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে আমরা এখানে একটা নতুন ভেরিয়েবল নিচ্ছি। সেটা হতে পারে হচ্ছে স্টুডেন্ট বলে আমরা একটা নতুন ভেরিয়েবল আমরা এখানে নিলাম। নেওয়ার পরের ভেতরে আমরা হচ্ছে কিছু ভ্যালু এখানে রাখবো। সেটা কি হতে পারে? দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টের নাম এখানে আসতে পারে। তা আমরা যে কিওয়ার্ড একটু আগে দেখলাম, সেই কিওয়ার্ডকে আমরা যদি এখানে চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে? দেখা যাচ্ছে এভাবে আমরা একটা কোটেশন দিতে পারি। কোটেশন দেওয়ার পর তারপর হচ্ছে এভাবে একটা ইকুয়াল দিয়ে এরকম করে আমরা একটা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দিব। গ্রেটার দ্যান চিহ্ন দিলে আমরা এই যে এই ২ টা, একটা হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন, এটা দিব। দেওয়ার পর তারপর আমরা এখানে হচ্ছে ভ্যালু লিখব। কি লিখব? ভ্যালু লিখব। তো ভ্যালুটা বিভিন্ন রকম হয়। যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং টাইপের হবে। যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজার টাইপের হবে। তো প্রথমে আমরা এখানে একটা কিওয়ার্ড সেট করে দিলাম, সে নেম, স্টুডেন্টের নেম। তো স্টুডেন্টের নামটা কি হয় সাধারণত? স্টুডেন্টের নামটা কিন্তু সাধারণত স্ট্রিং টাইপের হয়। তো স্ট্রিং আমরা এর আগে দেখেছি যে সিঙ্গেল কোটেশন দিলেও হয়, ডাবল কোটেশন দিলেও হয়। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে লিখলাম হচ্ছে আব্দুর রহিম নামে একটা নাম আমি এখানে লিখে দিলাম। আব্দুর রহিম নামে আমরা একটা এখানে লিখে দিলাম। আর একটা কথা বলি, এই যে আমরা অ্যারের ভেতরে যে একটা কি আর একটা ভ্যালু এখানে ইউজ করলাম, এই প্রথমটাকে বলা হচ্ছে কি আর এই পরেরটাকে বলা হচ্ছে ভ্যালু। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি ভ্যালু পেয়ার। কি বলা হয়? কি ভ্যালু পেয়ার, এভাবে বলা হয়। তো এটা যখন একটা কি ভ্যালু পেয়ার লেখা শেষ হয়ে যায়, তখন সেটাকে একটা কমা দিয়ে শেষ করতে হয়। কি দিয়ে? কমা দিয়ে শেষ করতে হয়। এরপর আবার নতুন একটা কি এবং তার ভ্যালু লিখতে হয়। সে আব্দুর রহিম যে স্টুডেন্টটা, তার এজ থাকতে পারে। সেই এজ আমরা কত লিখব? দেখা যাচ্ছে যে এখানে এসে আমরা একটা এজ এখানে ডিফাইন করে দিতে পারি। তো এজ অবশ্যই ইন্টিজার টাইপের ডেটা।
তাই আমরা এখানে যেটা করতে পারি, এখানে আমরা একটা ইন্টিজার লিখলাম, যার জন্য আমরা এখানে কোনো রকম কোটেশন ইউজ করলাম না। আচ্ছা, এরপর আমরা এই আব্দুর রহিমের আরো কিছু ইনফরমেশন এখানে লিখতে পারি, যেটা হতে পারে হচ্ছে ইনি তো স্টুডেন্ট, তাহলে এনার হচ্ছে ডিপার্টমেন্ট থাকতে পারে। তো সেজন্য আমরা এখানে ডিপার্টমেন্ট বলে একটা অ্যারে এখানে আমরা লিখছি। তো এভাবে আমরা লিখলাম, লেখার পর এখানে তার ডিপার্টমেন্টটা লিখতে পারি। আচ্ছা, আমরা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করছি, সিঙ্গেল কোটেশন ইউজ করি সব ক্ষেত্রে। তো মনে করুন যে এখানে আমরা লিখলাম হচ্ছে ম্যাথমেটিক্স, একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট তিনি। তো এইগুলো করার পর আর আমরা যাচ্ছি না, না গিয়ে তারপর হচ্ছে আমরা নিচে গিয়ে এটাকে আবার আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি। তো আমরা যদি এটাকে এক একটা কি ভ্যালু পেয়ার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা echo ইউজ করতে পারি। আর যদি সব দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট আর ইউজ করতে পারি। তো মনে করুন আমি হচ্ছে প্রিন্ট আর ইউজ করলাম, করে এর ভেতরে আমার হচ্ছে স্টুডেন্ট বলে যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে প্রিন্ট করলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এর আগে যে কিওয়ার্ড বা কি ছিল সেটা চেঞ্জ হয়ে গেল, এখানে যে কি ছিল সেটাও চেঞ্জ হয়ে গেল, এখানে যে কি ছিল সেটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এর আগে আমরা যখন এখানে আমরা কোনো একটা কিছু দেখতে চেয়েছিলাম, যেমন আমি এখানে লিখেছিলাম যে echo, কি লিখেছিলাম, ECHO, echo, তারপর আমরা এখানে কি করেছিলাম, আমাদের এখানে যে ভেরিয়েবল ছিল ফ্রুটস, সেই ফ্রুটস আমরা এখানে লিখেছিলাম টি। এই ফ্রুটস লেখার পর তারপর এখানে এভাবে আমরা হচ্ছে আমাদের ইন্ডেক্স দিয়েছিলাম, আপনারা হয়তো মনে করতে পারেন। তো এই যে আমরা যখন ইকো করছি, তখন আমরা কিন্তু আমাদের এই ফ্রুটসের যে ইন্ডেক্সটা আমরা দেখতে চাচ্ছি, প্রথমটা হচ্ছে 0, তারপরেরটা 1, তারপরেরটা 2, এভাবে আসছে, 0 থেকে শুরু হয় ইন্ডেক্স। কিন্তু আমরা যখন এই ইন্ডেক্সটা চেঞ্জ করে ফেলছি, তখন কিন্তু এখানে আর 0 দিলে হবে না। তখন আমরা যেটা এখানে ফিক্স করে দিচ্ছি সেটা ইউজ করতে হবে। তো এই জন্য আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমাদের যে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের এখানে এসে আমরা চাচ্ছি যে আমাদের এটা কি হোক, আমাদের এটা একটা যে কোনো একটা কি ইউজ করে তার ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে এভাবে ইউজ করতে পারি, echo স্টুডেন্ট, থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি নেম। তো একটা সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, দিয়ে আমরা লিখলাম হচ্ছে নেম। লিখে আমরা এটাকে হচ্ছে আবার কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আব্দুর রহিম এভাবে আসছে। যদি আমরা এখানে তার এজ কে কল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি S25। আবার যদি আমরা এখানে ডিপার্টমেন্ট যেটা আছে সেটা যদি আমরা এখানে আনতে চাই, তো সেটাও কিন্তু আমরা সেটা করতে পারি। তো আমি এখানে সেটা করলাম, সেভ দিচ্ছি, কন্ট্রোল ওয়াল্টার এন দিচ্ছি, দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এভাবে সুন্দর করে কি করতে পারি, আমরা এই অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটা, সেটা কিন্তু আমরা এভাবে সুন্দর করে আমরা প্র্যাকটিস করতে পারি, বুঝতে পারি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরো কিছু ব্যাপার আছে, যেমন আমরা এই অ্যারে গুলোকে কি করতে পারি, কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি? দেখা যাচ্ছে কোনো একটা স্ট্রিংকে আমরা অ্যারেতে কনভার্ট করতে পারি। আবার অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। এই জিনিসগুলো আমরা করতে পারি। তো সেটা আমরা করব। তো সেক্ষেত্রে আমরা এটাকেও কমেন্ট করে রাখছি। কমেন্ট করে আমরা হচ্ছে নতুন করে আমরা কাজ করব। তো মনে করুন আমরা এখানে আরো একটা অ্যারে আমরা ডিফাইন করতে পারি। তো সেটা কেমন? দেখা যাচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল নিব। তো তার আগে আমরা কিছু স্ট্রিং নেই এখানে। যেমন আচ্ছা, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি। কি নেওয়া যেতে পারে? যেহেতু আমরা কনভার্ট করছি, তো আমরা সি নিলাম, কনভার্সন স্ট্রিং টু অ্যারে ভেরিয়েবল। এভাবে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিতে পারি। নিয়ে এখানে আমরা কিছু স্ট্রিং টাইপের ডেটা নিব। তো প্রথমে আমরা কি লিখছিলাম? দেখা যাচ্ছে যে ম্যাঙ্গো, কমা, তারপর হচ্ছে জ্যাকফ্রুট, FRUIT, জ্যাকফ্রুট, তারপর কমা। আচ্ছা, এটা তো আমাদের অবশ্যই দেখা যাচ্ছে স্ট্রিং।
এরপর আমরা এখানে কি করতে পারি, আমরা লিচি লিখছিলাম তাই না, TCHI লিচি, এভাবে। তো আমরা এটা একটা স্ট্রিং নিলাম, একটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম। তো এই স্ট্রিংটাকে আমরা হচ্ছে বিভিন্ন সময়ে আমরা এটাকে অ্যারেতে কনভার্ট করতে পারি এবং এটা আমাদের প্রচুর ইউজ হয় অ্যারেতে কনভার্ট করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু এটা একটা ফ্রুটস, তাই আমরা এটাকে হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিতে পারি। আচ্ছা, নতুন করে আবার ফ্রুটস নিলাম, সমস্যা হলে আমরা মুছে দিব, নো প্রবলেম। তো এই যে আমাদের যে একটা ভেরিয়েবল যার ভেতরে একটা স্ট্রিং আছে, এই ভেরিয়েবল গুলোকে যদি আমরা অ্যারেতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে হয়। সেই বিল্ট ইন ফাংশনের নাম হচ্ছে এক্সপ্লোড। সেই বিল্ট ইন ফাংশনের নাম কি? সেটার নাম হচ্ছে এক্সপ্লোড। তো আমরা সেটা এখানে ইউজ করলাম। তো এক্সপ্লোডের মধ্যে কিভাবে আমাদের এখানে নেভিগেশন করতে হবে বা কিভাবে আমরা এখানে কাজ করব সেটা একটু বলবো। তো প্রথমে মনে করুন আমরা এখানে আমাদের যে ভেরিয়েবলটা আছে CSV, সেটা আমরা এখানে লিখলাম। লেখার পর আমরা এখানে আরো কিছু কাজ করব। যেমন CSV তো আমরা এখানে ইউজ করলাম, কিন্তু এক্সপ্লোড কি শুধু CSV নিয়ে কাজ করে? না, এক্সপ্লোড ফাংশন শুধু CSV নিয়ে কাজ করে না। সে আরো কিছু চায় আমাদের কাছে। কি চায়? সে বলে যে উপরে আমাদের যে স্ট্রিংটা আছে, সেই স্ট্রিং এর কোন জায়গা থেকে সে ভাগ করবে বা কেটে ফেলবে, সেটা এখানে বলে দিতে হয়। তো আমরা সেটা বলে দিব। কিভাবে বলবো? যে উপরের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর যেখানে কমা আছে সেখানতে তুমি কেটে ফেলো। তো সেক্ষেত্রে আমি সেটাকে কিভাবে বলবো? ডাবল কোটেশন দিয়ে তার মধ্যে আমরা বলে দিচ্ছি যে যেখানে কমা আছে সেখান থেকে তুমি আলাদা করে ফেলো। আর যেহেতু এটা একটা ভেরিয়েবল, তাই আমরা একটা আলাদা করে একটা কমা দিচ্ছি। মানে হয় না, একটা ফাংশন দুইটা প্যারামিটার গ্রহণ করে। একটা প্যারামিটার হচ্ছে কিভাবে কোন জায়গা থেকে সে বিভক্ত করবে সেটা, আর একটা প্যারামিটার হচ্ছে কোন ফাংশনকে বা কোন ভেরিয়েবলকে সে আলাদা করবে সেটা। তো এই এক্সপ্লোড ফাংশনটাকে আমরা দুইটা প্যারামিটার দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই এর আগে দেখেছেন যে প্যারামিটারের মাঝখানে কমা দিতে হয়। তো এই যে সাদা কালারের কমাটা, এটা হচ্ছে প্যারামিটারকে আলাদা করছে। আর এখানে আমরা একটু আইডেন্টিফিকেশন করছি যে উপরের এই স্ট্রিংটাকে কোথা থেকে কেটে ফেলবে এবং বিভিন্ন অ্যারের বিভিন্ন মানে হচ্ছে বিভক্ত করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নিচে এসে আমরা এটাকে হচ্ছে ইকো করতে পারি বা হচ্ছে আমরা ফ্রুটস যেটা সেটাকে হচ্ছে আমরা প্রিন্ট আর করতে পারি, অনেক কিছু করতে পারি। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে প্রিন্ট আর করলাম। প্রিন্ট আর করে আমরা হচ্ছে এটাকে একটু দেখবো যে আসলে কি হচ্ছে আমাদের এখানে। তো আমরা এই জায়গায় এসে ফ্রুটসটাকে এখানে নিলাম, নিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন করছি। তো দেখতে পাচ্ছি যে এই যে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, এটা চলে আসছে। তো মনে করুন আমরা এখানে আমাদের একটাকে আমরা একটু ভুল করে দিলাম ইচ্ছাকৃতভাবে, যাতে করে আমরা একটু ভালো করে দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে ভুল করলাম, ভুল করে কন্ট্রোল অল্টার এন করলাম। তো দেখতে পাচ্ছি যে এই যে টি এখানে, তার মানে এখান থেকেই আসছে আমাদের এটা। ওকে, তো আমরা কি করতে পারলাম? আমরা হচ্ছে স্ট্রিংটাকে আমরা সুন্দর করে অ্যারেতে কনভার্ট করতে পারলাম। তো এই কাজটা আমরা এখন করলাম। এখন আমরা উল্টাটা করব, সেটা হচ্ছে অ্যারেকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে পারি। তো সেটার ক্ষেত্রে আমরা আবার আরেকটা কাজ করতে পারি। নতুন করে আরেকটা ভেরিয়েবল আমরা এখানে নিলাম। সেটা কি করতে পারি? মনে করুন ফ্রুটস, তারপর হচ্ছে স্ট্রিং, এভাবে নিলাম। তার মানে কি? মানে হচ্ছে যে ফ্রুটসকে আমরা মানে ফলগুলোকে আমরা হচ্ছে স্ট্রিং এ নিয়ে যাচ্ছি। তার মানে আমাদের এইটা ছিল হচ্ছে অ্যারে, সেই অ্যারে থেকে আমরা স্ট্রিং এ যাচ্ছি। এই কাজটা আমরা করব। সেক্ষেত্রে যে বিল্ট ইন ফাংশনটা আছে সেটা হচ্ছে ইমপ্লোড। তো আমরা এখানে সেই ইমপ্লোড ফাংশনটা লিখলাম। লেখার পর এর ভেতরে আমরা কিভাবে প্যারামিটার দিব? ওই একইভাবে। তো আমরা এখানে যেটা করতে পারি, প্রথমে হচ্ছে আমরা আমাদের যে ভেরিয়েবলটাকে বিভক্ত করবে সেটা আমরা নিব। তো আমরা অবশ্যই CSV কে নিব না, কারণ CSV কিন্তু এখানে স্ট্রিং।
আমরা কাকে নিব? ফ্রুটসকে নিব, কারণ ফ্রুটস হচ্ছে এখানে অ্যারে। তো এই জন্য আমরা এখানে আমাদের ফ্রুটস ভেরিয়েবলটাকে নিচ্ছি। তো ফ্রুটস ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে আমাদের একটা প্যারামিটার। এর আগে আমরা আর একটা প্যারামিটার নিব, সেটা ডাবল কোটেশনের ভেতরে নিয়ে নিতে পারি। তো আমরা কিভাবে এখানে হচ্ছে আলাদা করব, সেটা হচ্ছে আমরা এভাবে একটা হাইফেন দিয়ে দিতে পারি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিতে পারেন। কোনটা কিভাবে করবেন ওটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে, যে আমাদের অ্যারেগুলো যখন স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে তখন তাদের মাঝখানে কি ধরনের একটা সাইন আপনি চাচ্ছেন সেটা। তো এই জন্য আমরা এখানে এটাকে আমরা সেভ দিচ্ছি, সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন করব। এন করলে আমরা আচ্ছা আমাদের এখানে হচ্ছে এইটাকে করতে হবে। তো আমি এটাকে কপি করছি, কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ওয়াল্টার এন। এখন দেখুন এই যে আমাদের এখানে কি হচ্ছে, প্রত্যেকটার ভেতরে এই যে একটা স্পেস, হাইফেন আর একটা স্পেস এভাবে। যদি আমরা স্পেস গুলোকে মুছে দেই তাহলে শুধু হাইফেন পাবেন। তো এভাবে হচ্ছে আমি কন্ট্রোল ওয়াল্টার এন করছি, দেখুন স্পেস গুলো নাই। তো এই যে বিভিন্ন ধরনের সুন্দর করে নেভিগেশন করা, উপস্থাপনা করা, এই জিনিসগুলো কিন্তু আপনারা বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা রিয়েল লাইফে এগুলোকে ইউজ করতে পারবেন। প্রচুর প্রচুর এগুলো কাজে লাগবে। যখন কোনো একজন কি বলে এটাকে, ক্লায়েন্ট যখন তার মনের মতো কোনো কিছু একটা চাইবে, তখন এই জিনিসগুলো আপনার কাছে যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব দ্রুত আহ, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু উপস্থাপন করতে পারবেন। তা না হলে কিন্তু বলতে হবে এরকম করে যে এটা করা যায় না, ওটা করা যায় না, এরকম মানে হয়ে যায়, সবাই মুখ থেকে এভাবেই বলে ফেলে। তো এই যে বিভিন্ন ধরনের ব্যাপার-স্যাপার এগুলো আপনাদের কিন্তু একটু জানতে হবে। আচ্ছা, তো এরপর আমরা যেটা করতে পারি, এই যে অ্যারে আমরা এখানে দেখলাম, এটা তো দেখা যাচ্ছে অন ডাইমেনশনাল অ্যারে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলে আমাদের কিন্তু আরো একটা প্রকার আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আবার এখানে দেখতে পারি। তো মনে করুন আমরা হচ্ছে এটাকে আবার এখানে আমরা কমেন্ট করলাম, কমেন্ট করে আমাদের যে স্টুডেন্ট বলে যে অ্যারেটা ছিল সেই অ্যারেটাকে কিন্তু আমরা আবার এখান থেকে নিতে পারি, অথবা নতুন করে আমরা এটাকে আবার ডিফাইন করতে পারি। তো সে আমরা আবার স্টুডেন্ট বলে আর একটা অ্যারে আমরা এখানে ডিফাইন করলাম। তো স্টুডেন্টের মধ্যে আমরা যেহেতু অ্যারে নিব এই জন্য আমরা এর ভেতরে নিচ্ছি। তো যেহেতু এটা অন ডাইমেনশনাল না, সেহেতু আমরা এটাকে হচ্ছে এন্টার দিয়ে এভাবে নিচে চলে যাচ্ছি। এর ভেতরে আমরা আরো অ্যারেকে এর ভেতরে ডিফাইন করব। তো প্রথমে আমরা একটা অ্যারে নিলাম, নিয়ে এটাকে আমরা কমা দিব। কমা দেওয়ার পরে তারপর আমরা আরো একটা অ্যারে নিব, সেটাকে আমরা এভাবে কমা দিব। এরপরে যদি আমাদের আরো প্রয়োজন হয় তাহলে আমরা এই নিচে গিয়ে আরো এভাবে নিয়ে তারপর আমরা কাজ করব। তাহলে কি হলো, একটা অ্যারের ভেতরে আরো অনেকগুলো অ্যারে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। লাস্টেরটায় কমা না দিলে হয়, এই জন্য আর দিলাম না। ওকে, তাহলে এই মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভেতরে প্রথম যেটা, সেখানে আমরা কিভাবে নিতে পারি, মনে করুন অ্যারের ভেতরে অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটা আমরা দেখেছি সেটা এখানে লিখতে পারি, অথবা নর্মাল যেটা সেটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি। তো আমি এখানে অ্যাসোসিয়েটিভ দেখাচ্ছি। মনে করুন আমরা এখানে নেম নিলাম, নেম নেওয়ার পর তারপর হচ্ছে আমরা এটাকে নিচ্ছি অ্যাসোসিয়েটিভ অ্যারে যেভাবে লিখতে হয়। তারপর এখানে আমরা একটা নেম নিচ্ছি, সেই আগের মতো হচ্ছে আব্দুর রহিম নামে আমরা একটা নেম নিলাম। আচ্ছা, একটা নেম আমাদের এখানে লেখা হলো। তারপর এই নেমের আরো তো অনেক প্রপার্টি থাকে, তাই না? আমরা এখানে এর আগে কি করেছিলাম, একজন স্টুডেন্টের আর কি কি রেখেছিলাম, এখানে এজ রেখেছিলাম। তো সে আপনারা এখানে এজ রাখতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখানে আর একটা কিওয়ার্ড নিচ্ছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের যেটা আছে সেটা আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা সিঙ্গেলটা লিখতে পারি, কারণ হচ্ছে যে যেহেতু আমরা সিঙ্গেল ইউজ করছি, সিঙ্গেল ইউজ করে যাব। এই ডাবল ইউজ করা যায়, এটা কিন্তু কোনো এরর না, এই আর কি। তো আব্দুর রহিম এটা লিখলাম, এরপর হচ্ছে এজ,
তো এই এস কে হচ্ছে আমরা আবার একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এরপরে হচ্ছে আমরা আবার এটার যে ভ্যালু আছে সেই ভ্যালুটা লিখব। তো এজ আমরা হয়তোবা এরকম কিছু একটা লিখছিলাম। তো এরপর এই জিনিসটা আমরা হচ্ছে ডুপ্লিকেট করে ফেলতে পারি। তো এখানে এসে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই নামটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সরি, আমরা হচ্ছে এখান থেকে মুছে ফেলছি। এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে এভাবে রাখলাম, আর এটার যে এজ আছে সেই এজটা আমরা হচ্ছে এভাবে রাখলাম। তাহলে কি হলো, এটা হচ্ছে 2টা হয়ে গেল। এরপর যদি আমরা আরো চাই তাহলে আমরা আরো একটা নিতে পারি। নেওয়ার পর এই নামটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো কি নিব আমরা এখানে, এভাবে নিলাম। নেওয়ার পর এখানে আমরা আরো একটা কমাই দিতে পারি এভাবে, যেহেতু এটা লাস্টেরটা কমা না দিলেও হচ্ছে। তো এভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে যেটা, সেটা এখানে আমরা এভাবে ডিফাইন করতে পারি। তো এরপর আমরা এটাকে প্রিন্টার করতে পারি। তো আমি প্রিন্টার করলাম, প্রিন্টার করে এর ভেতরে আমাদের যে স্টুডেন্ট ভেরিয়েবলটা আছে সেটা আমরা দিয়ে দিব। তো এখানে ভেরিয়েবল নিয়ে আমরা স্টুডেন্টটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কন্ট্রোল ওয়াল্টার এন প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তাহলে কিভাবে বুঝবো এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে? তো মনে করুন এরা আমাদেরকে বোঝাচ্ছে যে এই প্রথমটা হচ্ছে আমাদের অ্যারে। তাহলে সেই উপরে লেখা আছে, আমরা যদি এভাবে আসি যে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে অ্যারে, এর ভেতরে আমাদের প্রাথমিকভাবে হচ্ছে 3টা আছে। প্রথমটা হচ্ছে এই যে 0, তারপরেরটা 1, তারপরেরটা 2। এর ভেতরে যখন যাচ্ছি তখন আমাদের এই 0-র এখানে এসে দেখতে পাচ্ছি নেম, তারপর হচ্ছে এইজ, এখানেও নেম এইজ, এখানেও নেম এইজ, এভাবে আছে। ওকে, এখন তাহলে এটাকে আমরা কিভাবে কল করতে পারি বা কিভাবে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারি, কিভাবে প্রিন্ট করতে পারি, সেটা একটু এখন আমরা দেখব। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদেরকে এখান থেকেই হচ্ছে একটু বোঝাতে চাচ্ছি। খেয়াল করুন, আমরা যদি এই আব্দুল করিমকে পেতে চাই, আমরা যদি আব্দুল করিমকে পেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই অন আর হচ্ছে এই নেম, এই অন আর এই নেম ইউজ করতে হবে। তাহলে আমরা আব্দুল করিমকে পাবো। আমরা যদি আব্দুল রহিমকে পেতে চাই তাহলে এই 0 আর এই নেম নিতে হবে। আর আমরা যদি এখানে আব্দুল কাইয়ুমকে পেতে চাই তাহলে এই 2 আর এই নেম ইউজ করতে হবে। একেবারে সহজ একটা জিনিস। আমরা যদি এই যে প্রিন্ট আর বা var dump এইগুলোর মাধ্যমে যদি আমরা এগুলোকে সুন্দর করে একটু এভাবে প্রিন্ট করে করে একটু দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে এই জিনিসগুলোকে কি করতে পারবো, আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো বা আমরা প্রিন্ট করাতে পারবো। তো মনে করুন আমরা এটাকে এখানে অফ রাখলাম, অফ রেখে আমরা এখানে হচ্ছে ইকো করলাম। তো কাকে ইকো করব? স্টুডেন্ট। স্টুডেন্টের কোনটা? যেহেতু এখানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তাই আমি চাচ্ছি যে এই যে যে আমাদের 1, এখানে যে আব্দুল করিম আছে সেই আব্দুল করিমকে আমি দেখতে চাচ্ছি। তাহলে এখানে 1 নিলাম, 1 এর পরে আমি নিচ্ছি হচ্ছে নেম। তো এরপরে আমি এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে এই যে যে নেম কিওয়ার্ড আছে সেই নেম কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সর্বশেষ আমাদের এখানে সেমিকোলন তো অবশ্যই দিতে হবে। এটা দিয়ে যদি কন্ট্রোল ওয়াল্টার এন দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্দুল করিম চলে আসছে। তো এর আগে যদি আমরা এই আব্দুল রহিমকে পেতে চাই তাহলে এখানে আমরা 0 দিব, 0 দিয়ে সেভ দিব। সেভ দিয়ে কন্ট্রোল ওয়াল্টার এন করলে দেখতে পাবো আমাদের প্রথমটা পাচ্ছে। এরপর যদি এখানে আমরা 2 দেই, তারপর যদি সেভ দেই, আবার কন্ট্রোল ওয়াল্টার এন দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্টেরটা পাচ্ছে। আমরা যদি নেমের পরিবর্তে এখানে এসে যদি আমরা এজ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে যে লাস্টের যে এজ সেই এজটা চলে আসছে এখানে। তো এভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখতে পারি, সেগুলোকে আমরা সুন্দর করে আমাদের প্রয়োজন মতো যে কোনো জায়গা থেকে যে কোনো অংশ আমরা অ্যাক্সেস করতে পারি বা প্রিন্ট করতে পারি। তো এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো এরপর আমরা আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যারেগুলোকে সিরিয়ালাইজেশন করা যায় কিভাবে। সে মনে করুন যে আমরা এখানে একটা
ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে ডেটা। তো তার ভেতরে আমরা একটা অ্যারে নিচ্ছি। অ্যারের ভেতরে আমরা কি নিতে পারি? দেখা যাচ্ছে যে এর আগে আমরা যেটা করেছি সেটা নিতে পারি। এই যে এখান থেকে আমরা এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আমরা এখান থেকে নিলাম। জাস্ট এই অংশটুকু নিচ্ছি। তো এখান থেকে আমরা কপি করলাম। কপি করে আমাদের এখানে যেটা আছে সেখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করার পর এটাকে তো আমরা সেমিকোলন দিয়ে শেষ করছি। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমরা সিরিয়ালাইজ করতে পারি। কিভাবে? আমরা একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে সিরিয়ালাইজ। এভাবে একটা বিল্ট ইন ফাংশন, এর ভেতরে আমরা কোন ভেরিয়েবল নিব? আমাদের যে ডেটা ভেরিয়েবল আছে সেটা। আচ্ছা, সিরিয়ালাইজ করলাম। সিরিয়ালাইজ করে আমরা আরেকটা ভেরিয়েবলের ভেতরে রাখতে পারি। তো সেই ভেরিয়েবলের নাম আমরা কি দিব? আমরা নাম দিতে পারি হচ্ছে, যেহেতু সিরিয়াল করা হয়েছে তাই আমরা এটার নাম দিতে পারি হচ্ছে সিরিয়ালাইজড। এভাবে আমরা একটা ভেরিয়েবলের নাম দিতে পারি। তাহলে কি হলো? এইগুলোকে সিরিয়াল করে এর ভেতরে রাখা হচ্ছে। ওকে? তাহলে এখন আমরা কি করব? দেখা যাচ্ছে যে এই ভেরিয়েবলটাকে আমরা একটু দেখতে পারি যে আসলে কোনো চেঞ্জ আছে কিনা। তাহলে আমরা এখানে হচ্ছে প্রিন্ট আর করলাম। প্রিন্ট আর করে আমাদের এখানে যে ভেরিয়েবলটা আছে সিরিয়ালাইজড, এটাকে আমরা একটু প্রিন্ট করে দেখতে পারি কোনো প্রবলেম এখানে আছে কিনা। তো দেখুন এখানে কি আসছে? এই প্রথমে আসছে হচ্ছে a ক্লোন 2, তারপর এখানে দেখা যাচ্ছে যে s ক্লোন 11, এভাবে, তারপর s ক্লোন হচ্ছে 3, এভাবে আসছে। তো এইটা আল্টিমেটলি আমরা কি বুঝি এটা থেকে? তো এটা হচ্ছে আমাদের এটার সাথে আমরা যখন জেসন ডাটা ইউজ করি তখন হচ্ছে এই জিনিসটা আমাদের জন্য আরো বেশি ভালো হয়। তো এই সিরিয়ালাইজড ডাটাটা আমাদের অনেক সময় কাজে লাগে। কখন কাজে লাগে? আমরা যখন এপিআই নিয়ে কাজ করি, যখন জেসন ডাটা নিয়ে কাজ করি তখন হচ্ছে এই জিনিসগুলো কাজে লাগে। আচ্ছা, জেসনের কথা মনে পড়ে গেল, তখন আমরা একটা কাজ করতে পারি যে আমরা আমাদের এই স্ট্রিংকে হচ্ছে জেসনে কনভার্ট করতে পারি। তো সেটা একটু করি। মনে করুন যে এখানে আসলো, আসার পর আমরা হচ্ছে এই ডেটাকে যদি আমরা জেসন ডাটায় কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন লাগবে। সেটা হচ্ছে জেসন। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনকোড। এটা আমরা এখানে ইউজ করলাম। জেসন ইনকোড কাকে করব? আমরা অ্যারে কে করব। তো কোন অ্যারে কে করব? আমরা ডেটা অ্যারে কে করব। তো ডেটা অ্যারে কে করলাম, করে আমরা আর একটা নতুন ভেরিয়েবলের মধ্যে এটাকে রাখতে পারি। তো সেক্ষেত্রে সেই ভেরিয়েবলের নাম আবার কি দেব? তো সেটার নাম আমরা জেসন দিতে পারি। দিয়ে আপনি চাইলে জেসন ডাটাও দিতে পারেন, নো প্রবলেম। তো সবকিছুর পরে আমরা যদি এই যে জেসন নামে যে ভেরিয়েবলটা আছে সেটাকে যদি আমি এখানে দেখতে চাই, তো আমি পেস্ট করলাম। পেস্ট করার পর কন্ট্রোল ওয়াল্টার এন করছি। তো খেয়াল করুন, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জেসন ডাটা। তাহলে আমাদের এখানে একটু ভালো করে বুঝতে হবে যে অ্যারে আর এই জেসন ডাটার মধ্যে কি পার্থক্য আছে। তো এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত এইটুকু দেখতে হবে। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হচ্ছে। তো এটা একটা পার্থক্য। এরপর দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে নেম আছে, এখানে নেম আছে, এখানে আমাদের ক্লোন আছে, এখানে হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের একটা কি বলে হচ্ছে অ্যারো আছে, তারপর ভ্যালু আছে, তারপর কমা। এরপর এখানে হচ্ছে আমাদের আরো একটা কি আছে, তারপর হচ্ছে এখানে ভ্যালু আছে। তো এভাবে হচ্ছে আমাদের এই জিনিসগুলো একটু পার্থক্যকরণ করতে হয়। তো যে কোনো একটা ডেটা দেখে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে অ্যারে, এটা হচ্ছে জেসন, এই আর কি। এই জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করছি। এরপরে যদি আমাদের আরো কোনো প্রয়োজন হয়, অ্যারে নিয়ে যদি আমাদের এরপরে আরো কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা সেগুলো পরবর্তীতে আলোচনা করব। আশা করি এর ভেতর থেকে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা প্রশ্ন করবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা প্রশ্ন পর্ব শুরু করতে পারেন।